একবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সাল্লাল্লাহ ওরে আল্লাহ, প্রত্যেক মানুষ জান্নাতে যাওয়ার পরে তার জান্নাতের একজন সাথী দেও, জান্নাতের একজন বন্ধু বানাইয়া দিবাই। আমার জান্নাতের বন্ধু নাই এই বর্তমানে জমিনের মধ্যে, জমিনও নাই, জান্নাতের মধ্যে আসই। ওই সময় আল্লাহ তাআলা ফরমায়, ও মুসা, জান্নাত তোমার সাথী নাই লইবা এই বর্তমানে জমিনও। ইকান শুনিয়া কইলা, ওরে আল্লাহ, আমার জান্নাতের সাথী নাই না, সন্তান লগে যদি একবার মুলাকাত করাইতাই। ও আল্লাহ তাআলা ফরমায়, ও মুসা, তোমার জান্নাতের সাথী নাই না, এই অমুক জায়গার মধ্যে গেলে নে পাইবাই, অমুক জায়গার মধ্যে আসুন। ওর লগে লগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলা বেহেশত যাওয়ার পরে তার সাথী যাই নিবা, বন্ধু যাই নিবা, তার লগে সাক্ষাৎ করার উদ্দেশ্যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দেন। মুসা আলাইহিস সালামের এক নিয়ম আসলো, যেদিকে যাইতা তাই একটু একটু খানার লগে রাখতা, মশা লগে রাখতা। তার খাদিম লইয়া রওনা দিছেন। আল্লাহ তাআলা দিক দিগান্তর তানে বাতাইয়া দিছেন। তার বন্ধু যাইনেনর গড় গঠন সমস্ত রঙ্গল সমস্ত বাতাইয়া দিছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দেন। রওনা দিয়া যাইতে যাইতে এক জায়গার মধ্যে গিয়া দেখলা, ও যে তার সাথী যাই আল্লাহ তাআলা যে গড় গঠন কইয়া দিছেন, অনুরূপ ভাবে গিয়া পাইলে আল্লাহর বন্দাই জায়গার মধ্যে কর্ম করতে আসুন, হাত করতে আসুন। এনর কিনারার মধ্যে গিয়া এনর লগে ভালোবাসা গপসপ করলা, সালাম কালাম হইল। কত সময় গপসপ করার পরে কইলা, আকু আপনারে লইয়া খানা খাইতাম। মুসা আলাইহিস সালাম এই ব্যক্তির লইয়া খানার মধ্যে গিয়া বইলা, খানার মধ্যে বলার পরে মশা খুলছেন, খুলার পরে মুসা আলাইহিস সালাম মশার তাকি লুকমা মুখ দেন। তান খাদিমেও মশার তাকি লুকমা তোর মধ্যে লইয়া মুখ দেন। কিন্তু আল্লাহর বান্দায় মশার তাকি লুকমা লইয়া তার মুখের মধ্যে না দিয়া প্রথমে টাইম চাইতে একটা ঝুলি রাখা, ওখানোর মধ্যে বড় একটা তলি রাখা, তলির মধ্যে নিয়ে মূর্তি আইল। আইয়া ফিরিয়া রেখা লইল, লইয়া বাম সাইডে আর একটা দুলা রাখা, ওগুর মধ্যে নিয়ে আর একটা রাখিয়াই তৃতীয় নম্বর খাওয়াইয়া তার মুখের মধ্যে খানা দে। মুসা এবং তার খাদিমে দেখরা, মুসা আমরা প্রত্যেকে আমরার মুখের মধ্যে দিয়া, কিন্তু আল্লাহর বন্দায় হে নিজে না খাইয়া প্রথমে টাইম দাঁড়ার বেগো বাদে পাউ দাঁড়ার বেগর মধ্যে খামড় রাখিয়া আইল। মনে মনে খৈদ্রাতে ভাত মাখিয়া তার বিকাল কুরার বাদর দিন কুর নাস্তার ব্যবস্থা করেননি। হঠাৎ একজন মানুষ আইয়া ডাক দিছে, অন্য তুয়াও দেখিয়াও। আল্লাহর বন্দা ডাক শুনিয়া লগে লগে উঠিয়া গেলা। এদিকে মুসা আলাইহিস সালাম আর খাদিম নাই, তাই খাওয়ার থেকে উঠিয়া ডাইন সাইডের তলির মধ্যে নিয়ে বেটায় কিও থানা রাখিয়া এলো। দেখিয়াই হইয়া কইলা, পানির পরে দেখুন ডাইন সাইডে বৃদ্ধ মহিলা বনো তলির মধ্যে, ও মহিলার মুখের মধ্যে কামড় দিয়াইলা। বাম সাইডে গিয়ে উগি দিয়া দেখুন বাম সাইডে আর একটার মধ্যে আর একজন বৃদ্ধ পুরুষ। মুরব্বী মানুষের সর্বাত দো সাইডে তলির মধ্যে দুই কামড় আল্লাহর বন্দায় রাখিয়াইলা। খাদিম দৌড়াইয়া কইয়া মশার কিনারার মধ্যে তাই কর্ম শেষ করছেন, হেনার লগর খান শেষ করছেন, আইয়া খানা খাই দিলা। তিনজনের খানা যে সময় শেষ হয়ে গেল, মুসা আলাইহিস সালামে বিদায় লইয়া চলিয়া যায়। মুসায় ফরমাই, বিদায় লইয়া করিয়া যে সময় বাড়িতে গেলাম, যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে সওয়াল করলা, ওরে আল্লাহ, বুঝলাম না জান্নাতে যাওয়ার পরে আমার সাথী তো এমন এক সাথী, এত পেশা কুসা বেগড়া মানুষ, ই মানুষ আমার সাথী কেমনে হইল?
আমি একজন নবী, আমার সাথী হইতে হইলে তো ওলাখান সুন্দর একজন মানুষের দরকার। ই বেচা কুচা মানুষ আমার জান্নাতের সাথী কোন হিসাবে বলল? ওই সময় মুসা আলাইহিস সালাতু সালামে আল্লাহ ফরমায়, ও মুসা, আমার বান্দার কাছে গেলাই গিয়া দেখলাই কিতা তার ব্যবহারটা কিতা। মুসা খাইলাই কেমনে আমার বান্দায়? মুসা খাইলো দেখলাইনি। আল্লাহ দেখলাম এখানে খাইতে প্রথমে ডাইন দিকে ফুট তুইল, এরপরে বাম দিকে আরো ফুট তুইল। বলে ও মুসা, ডাইন সাইডর বেগর মধ্যে তার মা রাখা মা জননী, আর বাম সাইডর বেগর মধ্যে তার বাবা। দুজন বৃদ্ধ হয়ে গেছেন, দুজন কমজোর হয়ে গেছেন। আল্লাহর বান্দায় দেখলো আমি আমার মাইয়ের বাবারে যদি বাড়ির তুইয়া খাস কর্মর মধ্যে যাই, হঠাৎ মা বাবার জরুরতে পাইব, প্রস্রাব পায়খানায় ধরে যদি আমার মায়ের বাবা একাকী অবস্থায় জরুরত পূরণ করতে পারতা নাই, জরুরত আদায় করা সম্ভব হইতো নাই, যার কারণে আমার মায়ের বাবার খেদমত করে নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম। ও আল্লাহ তাআলা ফরমাইন, ও মুসা, তার তো তলির মধ্যে কিতা রাখা জানি? এক সাইডে তার মা আর অপর সাইডে তার বাবা। হে তার মা বাবার খেদমত করে একাকী অবস্থায় রাখিয়া যায় না। তার দিলের মধ্যে যদি আমি একলা রাখিয়া তুইয়া যাই, আমার মাতা পিতার কষ্ট হইব, যে কষ্ট সহ্য মাতা পিতায় সহ্য করতে পারতা নাই, যার কারণে মাতা পিতার একাকী অবস্থায় বাড়ি পরিবার মানুষ নাই, হে লোকে লইয়া দুজন যে দুই তলের মধ্যে লইয়া বার দিয়া তার লগে লইয়া যায়। নেওয়ার কারণ হইল হঠাৎ যদি মার প্রস্রাবে ধরে মায়ের হই মারে নিয়ে প্রস্রাব করাইব, বাবা এখন যদি নিয়ে করাইব, সন্তানের জরুরত পূর্ণ করে দিব। যার কারণে আল্লাহর বান্দার আওলাদ হলে আওলাদে তো ভালো ব্যবহার করে, এই ব্যবহারের উপরে তার মাতা পিতা আমার কাছে দোয়া করছেন। দোয়া করে মনে হয়, আল্লাহ আমার দাদুমণি এত মায়া করে, এত দয়া করে, আমরা একাকী অবস্থায় ফলাইয়া যায় না, সব সময় তার সঙ্গে আমরা রাখে। ও আল্লাহ, আমরা জীবনে আমার দাদুমণি তুই মৌলাই নিরাশ্রয় করিও না, জেলাম লগে রাখিয়া মায়া করে। ওলাখান ওয়াল্লাহ জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ চাই না সই, ও বালা মানুষের সাথী আমার ছেলেরে করিও। মাতা পিতায় দোয়া করছে বাইরে, আর মাতা পিতার দুয়ারে আমি আল্লাহ ফিরাইতাম পারছি না। বর্তমানে এই জমিনের মধ্যে মুসা তোমার থাকি বালা মানুষ আর নাই। তার মাতা পিতার দুয়ার কারণে জন্নত তোমার সাথী বানাইয়া দিলাইলাম। ও কারণে পেশা কুসা বেটা জন্নত নবীর সাথী বনি গেল। বাইরে কোন কারণে নবীর বন্ধু বেহেশত গিয়া বলল বলে একমাত্র মা বাবার খেদমত করার কারণে। কথার লাগি মা বাবার খেদমত করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদের জন্য তৈল মাতা পিতার কদমের নিচে। আওলাদ বেহেশত যাইতে হইলে যত সময় পর্যন্ত মাতা পিতারে খুশ রাখছে না, মাতা পিতার খেদমত করছে না, তত সময় পর্যন্ত এ বেহেশত দেওয়া সম্ভব নাই।